নমস্কার বন্ধুরা, আজকে আমি ম্যাঙ্গো দিয়ে একটা জুস তৈরি দেখাচ্ছি। সেইটা এবার কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব আমগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা বাটিতে রাখছি। এই যে আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম। এর মধ্যে আমি আমগুলোকে কেটে কেটে দিয়ে দেবো। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি এর মধ্যে 2 চামচ চিনি দিলাম, আর 1 কাপের মতন দুধকে আমি ফুটিয়ে রেখেছি, সেই দুধটা একটু দিয়ে দিলাম মিক্সির বাটিটা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে মিক্স করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু ঠান্ডা জল মেশাচ্ছি। 1/2 কাপ মতো ঠান্ডা জল দিয়ে আরেকবার মিক্সিটায় চালিয়ে আসতে হবে। এই যে আমি জল দিয়ে আরেকবার মিক্স করে নিয়ে এলাম। আমার এবার জুসটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। আজকে আমের জুস আমার রেডি। আপনাদের যদি এই জুসটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি একটা জুস বানাচ্ছি, সেটা কিভাবে তৈরি করব সেটা শুরু করছি। আমি এখানে একটা গোটা তরমুজ নিয়েছি, সেটাকে প্রথমে কেটে নিচ্ছি। এরপর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি তরমুজটা ছাড়িয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি। তো এবার এই যে সাদা অংশটা যতটা পারবো আমি কেটে দিচ্ছি। সবকটারই সাদা অংশটা একটু কেটে দিতে হবে, কিন্তু এর থেকে বীজ ছাড়ানোর দরকার নেই। বীজটা খাওয়া ভালো, সেই জন্য বীজ ছাড়াবো না। এইভাবে সবকটাই কেটে নিতে হবে। এই যে আমাদের তরমুজগুলো সব কাটা হয়ে গেছে। আমি যতটা পারলাম এর ছোট ছোট করে কাটলাম। দিয়ে এবার এই তরমুজগুলোকে আমি একটা গ্রাইন্ডারে বাটি নিয়েছি, সের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। এটাকে এবার জুস বানাতে হবে। আমি জুসটা করে নিয়ে এসে দেখাচ্ছি। তরমুজটা আমার জুস হয়ে গেছে। আমি এতে 1/2 চামচ বিট লবণ দিলাম, 2 কাপ মতন চিনি দিয়েছি, কারণ এই তরমুজটা খুব বেশি মিষ্টি ছিল না। এই জন্য সরবত যেহেতু হচ্ছে একটু মিষ্টি মিষ্টি চাই। তারপর 2টো পাতিলেবু জুস করে আমি দিলাম এবং তার সঙ্গে 1/2 কাপ জল। এরপর আবার আরেকবার মিক্সিটা চালিয়ে নিতে হবে। তরমুজের জুসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। একটা কাঁচের গ্লাস নিলাম। আজকের জুস রেডি।